এই বিশ্বে এমন বহু মানুষ আছে যারা কিনা কফি পান করতে খুব পছন্দ করেন, কিন্তু এই কফি ঠিক কতটুকু মাত্রায় পান করা উচিত এবং অতিরিক্ত মাত্রায় পান করলে কী ধরনের সমস্যা হয় এবং যদি কফি আপনি নিয়মিত পান করেন তাহলে কি কি উপকারিতা হয়, আজ সে বিষয় নিয়ে কথা বলবো। কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে এবং এমন অনেক মানুষ আছেন যারা কিনা প্রচুর কাজ করেন, বাহিরে কাজ করেন, ঘরে কাজ করেন, এমনকি অনেক বেশি স্ট্রেস তাকে নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি রেগুলার কফি পান করতে পারেন। এবং বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলবো যারা কিনা লেখাপড়া করছেন এবং সামনে পরীক্ষা দিচ্ছেন বা আগামীকাল পরীক্ষা আছে, এই সময় কিন্তু অবশ্যই আপনি কফি পান করবেন, কারণ কফিতে এমন এক ধরনের উপাদান আছে যা কিনা নার্ভকে ঠান্ডা করতে সাহায্য করে। কিন্তু কফি কতটুকু মাত্রায় খাবেন? অবশ্যই আপনি প্রতিদিন 2 কাপের বেশি কফি পান করবেন না, এতে করে শরীর কিন্তু কড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা কিনা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এবং ল্যাকটেটিং মম যারা আছেন তারা অবশ্যই কফিকে অ্যাভয়েড করবেন, এতে করে কিন্তু বাচ্চা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না। যারা গর্ভাবস্থায় আছেন তারা অবশ্যই কফি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এমনকি যারা কনসিভ করতে চাচ্ছেন, যারা সন্তানের মুখ দেখতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই কফি পান থেকে বিরত থাকবেন। এবং অতিরিক্ত মাত্রায় কফি পান করলে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে। তো এই বিষয়টি অবশ্যই ভালো মতো খেয়াল করবেন। আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলে মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।